হাই মাই লাভলি ফ্রেন্ডস, আমার ছেলের মুখ থেকেই শুনুন। fake. মা হিসেবে তখন একটা শান্তি কাজ করে, তাই না? এই জন্যই এই ভয়েসটুকু আমি একদম মানে কি বলে আনকাট রেখেছি, পিওর রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, চলে আসি কি খেয়ে আমার ছেলের এক্সপ্রেশনটা এমন ছিল। চলছে এখন কাঁচা আমের মৌসুম। কাঁচা আমের যে কত রকমের রেসিপি হয় কি বলবো। আজকে খুবই মজাদার একটি রেসিপি করছি, আমার বাচ্চাদের তো প্রতিদিন খাবারের পরে এটা লাগবে। চলুন তাহলে সে রেসিপিতে চলে যাই। প্রথমেই দেখতে পেলেন আমগুলোকে খুব ভালো করে ধুয়ে ভালোভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি। তারপরে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সেটার মধ্যে দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি। সেটা মেল্ট হতে হতে এই যে আমের টুকরোগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে একটু পুরু করে কাটতে হবে। আর লাগবে আমাদের কিছুটা 5 ফোড়নের গুঁড়ো। খুবই সিম্পল, ঘরে থাকা অল্প কিছু উপকরণে এত মজাদার টলটলে ইয়ামি একটা জিনিস, মানে কি বলবো। তো এই তো যখন চিনিটা এভাবে মেল্ট হয়ে গিয়েছে, অল্প একটু পানি দিয়েছিলাম, পরিমাপটা তো বলেই দিয়েছি আপনাদের সবার সঙ্গে। তারপরে যেটা করেছি, আমের টুকরোগুলো জাস্ট এভাবে বিছিয়ে দিয়েছি। খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, জাস্ট 5 মিনিট এভাবে। তারপরে আবার একটু উল্টে দিব, উল্টে দিয়ে আর 5 মিনিট থাকবে। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স বলা যায়, বা এটাকে কেটে কেটে দিচ্ছি, কি বলে এটাকে, ফ্লেক্স বলে না, টুকরো টুকরো ছোট ছোট টুকরো করে দিচ্ছি। আপনারা যদি আরো ঝাল খেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। দিয়ে দিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ, একটু সিরকা অ্যাড করে দিবেন এটার মধ্যে। ব্যাস, এই তো উল্টে পাল্টে এভাবে যখন দেখবেন শিরাটা মোটামুটি ঘন ঘন হয়ে এসেছে, আমটা কিন্তু গলে যাবে না, কিন্তু খুবই সফট হবে। আপনারা একবার জাস্ট বানিয়ে যখন ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এটার যে টেক্সচারটা কতটা ময়েস্ট, বাট গলে যাবে না একদম। আর উপর থেকে একেবারে লাস্টে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম 5 ফোড়নের সেই গুঁড়োটা। ব্যাস, এই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা যদি এটা বানিয়ে নেন, দেখা যাবে যে দুপুরে খাওয়ার পরে মুখটা একটু কেমন কেমন করে, তাই না? ওয়েদারের সাথে মানে পরিবেশের সাথে কিন্তু আমাদের মনের একটা মিল আছে। এখনকার ওয়েদার যেমন খুবই প্রচন্ড গরম, কাঠফাটা রোদ, তার উপরে আবার মাঝে মধ্যেই ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়। তো এরকম একটা ওয়েদারে আমাদের যেটা হয়, আম ডাল, আমের কাঁচা আমের বিভিন্ন টাইপের রেসিপি আমরা কিন্তু ট্রাই করি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই একটু ট্রাই করেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক লাইক করবে। প্রথমেই তো আপনারা দেখতে পেলেন আমার ছেলের এক্সপ্রেশন, আলহামদুলিল্লাহ ও খেয়ে মানে ছেলে এবং মেয়ে দুজনই খুবই পাগল এটা খাওয়ার জন্য, মানে এটা এত বেশি মজা। তাই প্রথম দিকে একদম আনকাট এটার যে ফুটেজটা, মানে ওর যে এক্সপ্রেশনটা ছিল সেটাই আমি রাখার চেষ্টা করেছি মেমোরি হিসেবে। এই তো খাবারের পরে একটুখানি এটা খাবে, খেয়েই তাদের মনে শান্তি। অবশ্য আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফ্রিজে কিন্তু আপনারা এটা অনায়াসে 15 দিনের মতন সংরক্ষণ করতে পারবেন। ধন্যবাদ।